তো অবশেষে লাইলা আপু নিজের মুখে প্রিন্স মামুনের মানে কাহিনী সত্য ঘটনাগুলো তুলে ধরলো। তো চলেন ভিডিওটা ফুল দেখা যাক। মামুনের উদ্দেশ্যে মামুনের উদ্দেশ্যে আপু কি বলে লাইলা আপু। যেহেতু উমরা করতে গিয়েছে, উমরা করা শেষ হলে যদি এসে আপনাকে মধুর কণ্ঠ বলে, আমার তো মনে হচ্ছে না উনি ওমরার নিয়তে গেছেন। আমার মনে হয়েছে কিন্তু উনি এই মামলাটা এড়ানোর জন্যই উনি একটা সিনারিও ক্রিয়েট করতে গেছেন। কারণ হচ্ছে যে উনি জানেন যে ওনার আজকে একটা ডেট আছে এবং আজকে একটা মামলার হিয়ারিং আছে। তো এটা আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। ঠিক আছে। শুনলাম বুড়া বেটির জামাই মামুন নাকি সৌদি আরবে উমরা করতে এসে, আবার দেখি লায়লা সাংবাদিক সম্মেলন করতেছে। হেতের বলে মামলার হাজিরা না দিয়ে মামুনে বলে সৌদি আরবে উমরা করতে এসে। অহন আমার কথা হলো এইটা, তুই যতই উমরা করস, এই বেটি যে তোরে দর্শন মামলাটা দিছে, এই মামলা কি আর খারিজ করতে পারবি? লায়লার সাথে অবৈধ সম্পর্ক কইরা কম টাকা খাস নাই, এই টাকা দিয়ে যদি তুই উমরা করস, তোর উমরা জীবনও কবুল হইতো না। এখনো সময় আছে, ভালো হইয়া যা, ভালো হইতে টাকা লাগে না। আমি একজন সেনা সদস্যের কন্যা সন্তান এবং প্রাক্তন স্ত্রী হয়ে আমার শরীরে কিন্তু সেনা রক্ত আছে। আমি বলতে চাই, আমি দুনিয়ার কাউকে ভয় পাই না। আমাকে যত রকম থ্রেট দেওয়াই হোক না কেন, আমার উপর যত রকম অত্যাচার অন্যায় করাই হোক না কেন, আমি আমার এই বিচার চাওয়ার রাস্তা থেকে আমি কখনোই নড়ব। যেহেতু আমি জীবনের শেষ পর্যায়ে আছি, আমি যদি মারাও যাই, আমি রাষ্ট্রের কাছে বলে যেতে চাই যেন আমার উপরে ঘটে যাওয়া সমস্ত অপরাধের এবং অন্যায়ের জন্য বিচার চলমান থাকে এবং যতটুকু শাস্তি দেওয়া দরকার ততটুকু শাস্তি যেন সে পায়। हे भगवान तेरी लीला अपरंपार है। বছরে আপনাদের সাথে দেখা হবে। আপু এই অ্যাঙ্গেলে দাঁড়াবেন। এই অ্যাঙ্গেলে দাঁড়ান। মেহেদী ভাই একটু মানুষ যাইতে না পারলে বকার সবাই সামনে আগাইলি হয়, পিছনে